হেই হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সবার? তো কেমন আছো সবাই? তো আশা করি সকলে অনেক অনেক ভালো আছো। তো আমরা কিন্তু ছোট ছোট যে ট্যুরগুলো আছে তো ওইগুলোর পাশাপাশি কিন্তু বড় ট্যুরগুলোও খেলে থাকি, যার মধ্যে ছিল এইটা। এই টুর্নামেন্টের নাম ছিল ব্যাট চ্যাম্পিয়নশিপ, যার টোটাল প্রাইস ছিল 10,200। আর এখানে প্রো স্লট ছিল 12টা আর নর্মাল স্লট ছিল 48টা, যার এন্ট্রি ছিল 160 টাকা। তো 160 টাকা দিয়ে কিন্তু আমরা এন্ট্রি নিয়েছিলাম। আর আমাদের সাথে পড়েছিল জব ব্রেকার্স এবং তাছাড়া পড়েছিল এক্সট্রিমেজ। আর জব ব্রেকার্সের যে অরিজিনাল টিমটা আছে তারাই কিন্তু এসেছিল এই কোয়ালিফাই ম্যাচটা খেলতে, এবং ইএসসি যে টিমটা আছে তারা কিন্তু এসেছিল ছোটো টিম, অর্থাৎ তারা কিন্তু তাদের পুরো যে বড় টিমটা আছে ওইটা নিয়ে আসেনি, তাদের ছোটো টিমকে এখানে খেলতে পাঠিয়েছিল। তো আমরা কি কোয়ালিফাই করতে পেরেছিলাম? তো তা জানতে হলে কিন্তু অবশ্যই তোমাদেরকে এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। আমাদের প্রথম রাউন্ডের কোয়ালিফাই ম্যাচ ছিল বড়োদা এবং দ্বিতীয় ম্যাচ ছিল পোরবেটে। তো প্রথম ম্যাচ কিন্তু আমাদের স্টার্ট দেওয়া হয়, আর স্টার্ট দেওয়ার সাথে সাথে কিন্তু লবিতে এসে আমি প্র্যাকটিস করতে শুরু করেছি। তো এরপর আমরা ল্যান্ডিং করে ফেলি আমাদের যে মার্স ইলেকট্রিক আছে তো ওইখানে, কারণ আমাদের মার্স ইলেকট্রিক কিন্তু ল্যান্ডিং পজিশন। আর আমাদের সাথেই দেখতে পাই যে আরও একটা স্কোয়াড নেমেছে, যারা কিন্তু আমাদের বাম সাইডে নেমেছে। তো এরপর আমরা সরাসরি নেমে পড়ি, নামতেই দেখতে পাই যে আমাদের সামনে একটা, অর্থাৎ আমার সামনে একটা প্যারাফেল পড়ে আছে, যেই গানটা আমি সরাসরি গিয়ে নিয়ে নিই। আর আমার সামনে দেখতে পাই যে একটা এনিমি দৌড়দৌড়ি করতেছে। তো ওই ব্যাচের দৌড়দৌড়ি করে আমি একটু পজিশন বুঝি নেই, কারণ যদি পজিশন না বুঝি তাহলে কিন্তু খুবই মহাবিপদ হয়ে যাবে। এর কিছুক্ষণ পর যখন এই সাইড থেকে এনিমিটা চলে যায় তখন আমি যাচ্ছিলাম আমার স্কোয়াডের সামনে, কারণ আমার স্কোয়াডের সাথে কিন্তু আমাকে থাকতে হবে। তো এরপর দেখতে পাই যে এখানে হাবিবকে এসকেস দিয়ে, অর্থাৎ তাদের যে স্নাইপার প্লেয়ার আছে সে কিন্তু এখানে তাকে নক করে দেয়। আর যখন আমি তাকে রিয়েপ দিতে যাচ্ছিলাম তখনই দেখতে পাই যে হাবিবের ব্লড যে অতি ফাস্ট কাটতেছে। তো এরপর দেখতে পাই যে এই কিলটা করছে জেবি ফ্রেক। তো এখানে কিন্তু স্নাইপার যেহেতু মেরেছে এসকে দিয়ে, তার কারণে কিন্তু খুবই ভালো হিল করে, আর আমারও কিন্তু দেখতে পাচ্ছি খুবই একটা ভালো হিল কেটে ফেলেছে। তো এরপর এখানে আমি দাঁড়িয়ে মেডিকেট মেরে নিই। তো মেডিকেট মারার পরে অলরেডি কিন্তু আমাদের একটা টিমমেট লস্ট হয়ে গেছে। তো এদিকে আমি পড়ানো শুরু করি, কারণ ওইদিকে কিন্তু আমার টিমমেটের উপর রাশ দিয়ে দিয়েছে। তো এদিকে আরাপ কিন্তু একটা টিমমেট নক করে দিয়েছে জব ব্রেকার স্কোয়াডে। তো এরপর যখন আমি এদিক দিয়ে যেতে যাই তখনই দেখতে পাই যে আমার সামনে কিন্তু জব ব্রেকার একটা স্কোয়াডের টিমমেট পড়ে গেছে। তো সে কিন্তু এদিক দিয়ে আমাকে খুবই মারার চেষ্টা করে, কিন্তু দেখতে পাচ্ছি পিছন দিক দিয়ে একটা এনিমিকে আমাকে মারতেছে। তো অলরেডি আমি কোন দিকে যাবো, তো আমার কোনো যাওয়ার সিস্টেম নেই। তারপরে এদিকে ভাবি যে ফাইট নেবো, তো তখনই দেখতে পাই ফাইটের দিকে এদিকে কিন্তু আমাকে জব মিথ্যা মেরে দেয়। তো এটা কিন্তু ছিল জেবি স্কোয়াডের, অর্থাৎ জব ব্রেকার স্কোয়াডের প্লেয়ার। তো মোটামুটি এখানে কিন্তু আমরা দুজনে মরে যাই, আর এখানে বেঁচে আছে আরাপ এবং হানি। তারা দুজন এরম একটা সিচুয়েশনে পড়েছে, তারা সামনে যেতে পারতেছে না, অর্থাৎ পিছও যেতে পারতেছে না, কারণ তারা ছিল 4 জন আর আমার টিমের ছিল 2 জন। তো মোটামুটি একজন মরলে কিন্তু এদিকে ওই স্কোয়াডের উপর কিন্তু খুব চাপ পেরে যায়। তো এদিক দিয়ে দেখা যাবে যে আরাপকে অলরেডি নক করে দিয়েছে, আর এদিকে বেঁচে আছে হানিফ। তো হানিফকে বলতেছেন যে কোনো মতো গিয়ে রিওপে দিতে, কিন্তু সেই যখন এদিকে যেতে যায় তার পিছও কিন্তু অলরেডি প্লেয়ার লেগে আছে দেখতে পাচ্ছ, তাকে কিন্তু এখানে অলরেডি ড্যামেজ দিয়ে দিতেছে। এরপর হানিফ কোনো মতন এই ঘরে এসে কভার নেয়। তো যখন এদিকে একটা প্লেয়ার আসে তাকে মারতে, তো সে কিন্তু এদিকে হেডশট দিয়ে এনিমিটাকে নক করে দেয়। আর এদিকে ছিল আর মাত্র 2টা, তো তার কিন্তু হেলথ ছিল খুবই কম। তো এরপর এদিকে সেই ক্যারেক্টার জেলে দেখতেছিল পয়েন্ট এনিমি, তো যখন বেচারা রাশ করতে যায় তাকে কিন্তু এখানে হেডশট দিয়ে একবার পুরোপুরি ফিনিশ করে দেয়। তো এই ম্যাচটা কিন্তু এখানে আমরা মারা খেয়ে যাই জব ব্রেকারের হাতে। তো হয়তো বা আমার টিমের যদি প্রথম না মারা খেত তাহলে কিন্তু এই ম্যাচটা আমরা খুব ইজিলি বের করতে পারতাম। তো প্রথম ম্যাচে যেহেতু মারা খেয়েছি, তো দ্বিতীয় ম্যাচ কিন্তু আমাদের খুব ভালো করে খেলতে হবে। তো এরপর দ্বিতীয় ম্যাচ আমাদের শুরু হয়ে যায় পোরগুটার ম্যাচ, আর এটাই ছিল আমাদের লাস্ট ম্যাচ। অর্থাৎ এই ম্যাচে যদি আমরা কোয়ালিফাই করতে না পারি তাহলে কিন্তু কোনোভাবেই কোয়ালিফাই করতে পারবো। তো এইখানে আমরা ল্যান্ডিং করে মোটামুটি এই দিকে আমরা লুট করতেছিলাম। তো তখনই দেখতে আমার সামনে একটা ওয়ান শট, তো ওয়ান শট নিয়ে এদিকে কোনো লুট ছিল না, যার কারণে আমি চলে যাই সামনে ঘরের ভিতর। তো ঘরের ভিতরে আসা এদিক দিয়ে আমি লুট করে যখন যাচ্ছিলাম বাইরে, অর্থাৎ বেন্ডিং এর দিকে, কারণ আমার কিছু কেনাকাটা করা ছিল। তো মোটামুটি বেন্ডিং এ যাওয়ার পথে আমাকে কিন্তু এনিমি ড্যামেজ দেওয়া শুরু করে, অর্থাৎ আমাদের পিছে যে এনিমি স্কোয়াডটা নেমেছিল তো তারা কিন্তু এদিকে জিপ্লেন দিয়ে এসেছিল আমাদেরকে মারতে। তো মোটামুটি এদিকে কিন্তু পুরো 4টাই ছিল। তো আমি কিন্তু এখানে হোল্ড করতেছিলাম, কারণ আমি যদি একটু ভুল করি তাহলে কিন্তু আগের ম্যাচের মতন এই ম্যাচটা আমাদের ফিনিশ হয়ে যেতে পারে। এরপরে এদিকে দেখতে পাই ওই এনিমিগুলো কিন্তু আস্তে আস্তে আগাচ্ছে আমাদের উপর রাশ দিতে। যেহেতু আমি এদিকে বসেছিলাম তো আমিও কিন্তু এদিকে তাদেরকে মোটামুটি ড্যামেজ দেওয়ার চেষ্টা করি। আর তখনই দেখতে পাই যে হানিফকে কিন্তু অলরেডি একটা এনিমি দিকে নক করে দিয়েছে। তো ওইদিকে ছিল আরাপ, তো সেও কিন্তু তাকে এদিকে রিয়েপ দেওয়ার চেষ্টা শুরু করে। তো যেহেতু আমাদের একজন টিমমেট অলরেডি নক হয়েছে, তো আমাদের উপরে কিন্তু অলরেডি রাশ চলে আসবে, কারণ টুর্নামেন্টের নিয়মে কিন্তু এটা যদি একজন নক হয়ে যায় তাহলে কিন্তু অপর টিম কিন্তু তোমাদের উপর রাশ করে দেওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো মোটামুটি যেটা ভেবেছি কিন্তু ওইটাই হয়, তারা কিন্তু অলরেডি আমাদের উপর রাশ করে দিয়েছে। তো আমার কাছে ছিল একটা গ্রেনেড, যেটা আমি এদিকে কুক করে ডাইরেক্ট বেরিয়ে দিই ভিতরের দিকে, কিন্তু মারার পরেও কিন্তু কোনো লাভই হয় না, কারণ তারা কিন্তু গুলাল দিয়ে প্যাক করেছিল। তো যার কারণে ড্যামেজ খানা। তো এদিকে হানিফ কিন্তু নক, আর আমি দেখতে পাচ্ছি এদিকে একটা মেডিকেল মারতে, তো এটাকে আমি এভিএস নক করতে। তো এরপরে একটা এদিকে ছিল, তো এটাও কিন্তু নক করছে। তো মোটামুটি তাদের কিন্তু 2টা টিমমেট অলরেডি ফিনিশ। তো 2টা বলে ভুল হবে, তাদের কিন্তু এখানে অলরেডি 3টা টিমমেটে ফিনিশ হয়ে যায়। আর একটা ছিল সেটা যে পালিয়ে কোথায় গেছে তাকে কিন্তু খুঁজে পাইনি। তো এরপর এদিকে কিন্তু হাবিব নক ছিল, যে কিন্তু এদিকে আমার টিমের আরাপটা কিন্তু এদিকে হিল দিয়ে দেয়। আর আমাদের নক ছিল একজন হানিফ, যে কিন্তু অলরেডি ফিনিশ হয়েছে ফাইটের মাঝখানে। তো তাকে কিন্তু এদিকে বসে আমি রিভাইভ দেওয়ার চেষ্টা করি। তো মোটামুটি আমার টিমের কিন্তু এদিকে আমি টোকেন দিতে, আর আমার কাছে ছিল 1300 টোকেন। তো অলরেডি তাকে কিন্তু এদিকে বেনিক থেকে আমি নামিয়ে দিই। তো নামিয়ে দেওয়ার পর মোটামুটি ওই দিক দিয়ে ফাইট ম্যাচ শেষ করে আমরা চলে আসি এদিকে আর্সেনাল লুট করতে। তো আর্সেনাল খোলার পর এদিক দিয়ে লুট করে যখন যাচ্ছিলাম দেখতে পাই যে নিচে দিয়ে এনিমি ফাইট করতেছে। এরপর যখন আমরা ওই এনিমিগুলোকে মারতে যাচ্ছিলাম তখন কিন্তু পিছন দিক দিয়ে হুট করে আমাকে একটা এনিমি ড্যামেজ দেওয়া শুরু করে। তো মোটামুটি আমি যাচ্ছিলাম যে একটা পার্মানেন্ট কভার নিতে, তা না হলে কিন্তু খুব মহাবিপদ হয়ে যাবে। তো এরপর যখন আমি এদিক দিয়ে যাচ্ছিলাম গুগল মেয়ের পার্মানেন্ট কভার নিতে, দেখতে পাই যে উপরে একটা এনিমি আছে, যেটা কিন্তু আমি হেডশট দিয়ে নক করে দেওয়ার চেষ্টা করি, কিন্তু পিছন দিক দিয়ে দেখতে পাই আর এনিমি চলে এসেছে। তো মোটামুটি এদিক দিয়ে আরাফকে কিন্তু অলরেডি একটা এনিমি নক করে দিয়েছে। তো এদিক দিয়ে আমি গুগল মেরে তাকে কিন্তু এখানে হিল করে আবার রিয়েপ দিয়ে চলে যাই আমি ঘরের ভিতরে। তো এরপর কিন্তু তারা কিন্তু অলরেডি ড্যামেজ দিয়ে আমাদের উপর রাশ করে দিয়েছে। একটা দেখতে পাই এদিকে হানিফ নক করে দিয়েছে, আর এদিকে একটা আছে। এরপর এদিকে আবার আমি আরাফকে
এদিকে রিয়েট দিয়ে আর তখন একটা টিমের উপরে রাশ করে একেবারে আমরা নক করে এদিকে ফিনিশ করে দেওয়ার চেষ্টা শুরু করে। তো মোটামুটি সেও কিন্তু ড্যামেজ ছিল, তো এদিক দিয়ে কিন্তু সে আমাকে ফিনিশ করে দেয় আর ওই দিক দিয়ে কিন্তু আরব ওইটাকে মেরে দেয়, যার কারণে কিন্তু তাদের ফুল টিমটা এদিকে ওয়াইপার হয়ে যায়। এরপর এদিকের ফাইট শেষ ম্যাচ করে আরব কিন্তু এদিকে আমাকে বেন্ডি থেকে নামিয়ে দেয় আর নামিয়ে দেওয়ার সাথে সাথে কিন্তু আমি অর্থাৎ আমার যে লুট বাক্স আছে তো ওইখান থেকে আমি আবার আমার লুটগুলো সব নিয়ে নিই। এরপর আমি আমার লুট শেষ করে যাচ্ছিলাম নিচেতে আর তখন দেখতে পাই এদিক দিয়ে দুইটা এনিমি গাড়ি নিয়ে কোথায় যেন যাচ্ছে। তো এরপর আমি গাড়িটা পাঠানোর চেষ্টা করি, কিন্তু উপরে ছিল আমার টিমমেট। তো তারা যখন গাড়ি ফাটিয়ে একটা এনিমিকে নক করে দেখতে পাই হচ্ছে জেবি ফ্র্যাগ অর্থাৎ জব ব্রেকার স্কোরের টিমমেট। তো তারপর কিন্তু এদিকে আরেকটা এনিমিকে মারে যেটা কিন্তু জেবি স্কোরের টিমমেট ছিল, তাদের ফুল টিমটিও কিন্তু এদিকে ওয়াইপ আউট হয়ে যায়। অর্থাৎ হতে পারে তারা কোনো দিক দিয়ে মার টার খেয়ে কিন্তু এদিকে এসেছিল তাদের টিমমেটকে রিয়েট দিতে। তো এদিকে কিন্তু আমাদের অর্থাৎ যে রিম্যাচটা আছে সেটা কিন্তু কমপ্লিট হয়ে যায় আগের ম্যাচ একটা। তারা কিন্তু আমাদের আগের ম্যাচে ফুল টিমটাকে ওয়াইপ আউট করে দিয়েছিল, তারা কিন্তু আমাদের হাতে এদিকে মারা খেয়ে গেল দুটোটা। তো যাই হোক এরপর এদেরকে মারার পর চলে যায় সামনে দিয়ে, তখনই দেখতে পাই যে একটা লসেট মারা। তো এদিকে আরাফ আর হাবিব মিলে চলে যায় সামনে দিয়ে, কারণ তাদের সামনে ছিল পিলার এবং আমরা দুজন পড়ে যাই পিছনের দিকে। তো যাই হোক এদিকে আমরা যাচ্ছিলাম যে কোনো মতো সামনের দিকে যেতে। তো ওইদিকে দেখতে পাই তারা দুজন কিন্তু তুমুল ফাইট নিতেছে। তো মোটামুটি তারাও কিন্তু এদিকে এনিমিকে অনেকক্ষণ যাবত আটকে রেখেছে। তো আমরা কিন্তু দ্রুত যাচ্ছিলাম সামনে দিকে যেতে, তা নাহলে কিন্তু আমাদের টিমমেট কিন্তু ফুল ফিনিশ হয়ে যাবে। মোটামুটি এরপর দেখতে এদিকে কিন্তু হাবিব নক হয়েছে আর এদিকে আরাফ কিন্তু একটাকে নক করে দিয়েছে। তো তাদের টিমের কিন্তু এদিকে মোটামুটি ভালোই ড্যামেজ আছে। এরপর সরাসরি চলে যায় আমি সামনে আর মুখের সামনে একটা গুলো মেরে দেয় এনিমি ডাইনে। তো তারপর এদিকে হাবিবকে আমি ডাইরেক্ট রিয়াপ করে দেয় আর তখন এদিকে একটা এনিমি যেটা ডাইনে ছিল তো এটা কিন্তু মোটামুটি ড্যামেজে ছিল। তো এদিকে এটাকে হানিফ নক করে দেয়। তো নক করে দেওয়ার পর এই ভিতরে ছিল আরো তিনটা যেটা কিন্তু আমাদেরকে মারতে হবে। তো এদিকে আমি একটা গ্লু মেল্টার মেরে দেয় আর গ্লু মেল্টার মারার সাথে সাথে যখন গুলাল লাগে দেখতে পাই যে আমার সামনে একটা দাঁড়িয়ে আছে। তো এটাকে এদিকে আমি এপিফেক্ট দিয়ে যেতে নক করে দিই। তারপর দেখছি যে বাম সাইড দিয়ে আরেকটা মারা শুরু করে, তো ওইটাও কিন্তু আমরা এদিকে ড্যামেজ দেওয়া শুরু করি। তো সেই বেচারা ড্যামেজকে এমন এক দৌড় শুরু করছে অর্থাৎ আমাদের ফুল স্কোয়াড দিকে, কারণ তাদের টিমমেট কিন্তু অলরেডি দুইটা ফিনিশ আর তারা কিন্তু এখানে আমাদের দুইটা বেঁচে ছিল। তো বেচারা যেহেতু ড্যামেজ তা কিন্তু মারবে। তো দেখতে পাই এখানে লুকে আছে, তো এইটাও কিন্তু এদিকে আমি এপিফেক্ট দিয়ে যেতে নক করে দিই আর এখানে একটা আছে যেটাকে মারলে কিন্তু তাদের ফুল টিম হবে। তো এরপরে দেখতে পাই যে এক বেচারা কিন্তু বাম দিয়ে পলানো শুরু করে, অর্থাৎ সে কিন্তু এখানে লাস্ট প্লেয়ার ছিল। তো পালিয়ে যাবে কোথাতে। এরপর দেখতে পাই যে নিচে গুলো মেরে বসে আছে। তো এদিকে আমি এপিফেক্ট দিয়ে যেতে এটাকে একবার হেডশট মেরে ফিনিশ করে দিই আর তাদের ফুল টিমটা কিন্তু এখানে ওয়াইপ আউট হয়ে যায়। তো এরপর এখানে বসে আরামসে মেডিকেট মেরে ডাইরেক্ট লুট পরে চলে যায় জোনের ভিতরে, কারণ জোন পড়েছিল কিছুটা সামনে পাহাড়ের দিকে। এরপর যখন এদিকে আসি তো এরপরে একটা ক্যারেক্টার মানে অর্থাৎ আমার টিমমেট আরাফ কিন্তু এখানে একটা ড্রোন সারে। তো ড্রোন মারার সাথে সাথে কিন্তু পিছনে ছিল আমাদের প্লেয়ার, তো ওই প্লেয়ারের উপর কিন্তু গায়ে গিয়ে ডাইরেক্ট লেগে যায়। তো যার কারণে কিন্তু তাদের লোকেশন আমাদের কাছে চলে আসে। এরপর কিছুক্ষণ ক্যাম্পিং করার পর তাদের পজিশনটা বুঝি যে তারা কোন সাইডে আছে। তো যখনই দেখতে পাই তারা কিন্তু কিছুটা উপরের দিকে আছে, তো তারপরে এদিকে আমি এক এক করে গ্রেনেড আর প্লাস মারা শুরু করি, কারণ আমার কাজে হচ্ছে এটা। তো এরপর যখন সামনে দেখতে পাই যে ডান দিক দিয়ে একটা এনিমি নক করে দিয়েছে অলরেডি আমার টিমের, আর একটা ছিল সামনে যেটাকে আমি এইদিকে হেডশট মেরে নক করে দিই, আর একটা ছিল বামে যেটা কিন্তু তাদের লাস্ট টিমের, এটাকে মারলে কিন্তু তাদের ফুল টিম কিন্তু এখানে ওয়াইপ আউট। তো বেচারা কিন্তু কম জানে, সেও কিন্তু একের পরে দিকে মারা শুরু করে আমাদের কিন্তু এদিকে তাকে কিন্তু আমরা খুঁজে পাচ্ছি না, অর্থাৎ এখানে তার সামনে সে কোথায় গেছে খুঁজেই পায় না। তো যাই হোক এরপর এদিকে এই ছিল হানিবের সামনে। তো এদিকে আমি আমার কিলটা ফিনিশ করি আর এদিকে কিন্তু হানিব ওইটাকে ফিনিশ করতে যার কারণে কিন্তু তাদের ফুল টিমটা এখানে ওয়াইপ আউট হয়ে যায়। এরপর ফাইট ম্যাচ শেষ করার পর যখন আমরা লুট করতেছিলাম তখন দেখতে পাচ্ছি আমাদের 2 নাম্বার টিমমেট কোন সময় মরছে আমরা বলতে পারি না। তো যাই হোক এরপর এইদিকে হানিফ তাকে কিন্তু এখানে রিয়েপ করে তাদের হাবিবকে। তো হাবিব বেচারা যখন এদিকে নামতে নেয় তখন কিন্তু তাকে আসপানি নক করে দেওয়া হয়। তো নক করে দেওয়ার পরে সেই বেচারা কি একটা ভাগ্য দেখো, সে কিন্তু এদিকেই নামে। তো যার কারণে কিন্তু সে কিন্তু এখানে বেঁচে যায় কোনো মতে। তো তারপর এদিকে আমি কিন্তু ডাইরেক্ট তাকে এখানে গিয়ে রিয়েট দিয়ে দিই। তো আমার কাছে ছিল 1 সেকেন্ড, তো তার মোটামুটি তাকে গিয়ে রিয়েট দিয়ে তার এসপি ফুল করে দিই। তো এরপর সে চলে যায় তার লুট নিতে। তো লুট নেওয়ার পর আমরা চলে যাই কিছুটা সামনের দিকে, তখন ম্যাপে দিয়ে খেয়াল করে দেখতে এখানে আর মাত্র 4টা নেমে আছে, যে 4টাকে মারলে কিন্তু আমাদের এদিকে ম্যাচ বুয়া হয়ে যাবে। এরপর জুন যেহেতু আমাদের সামনে পড়ছে তো আমরা কিন্তু পাহাড়ের উপরে বসে ক্যাম্পিং করতেছিলাম, তখন কিন্তু আমার স্নাইপার এদিকে একটাকে নক করে দেয় ঘরের ভিতর, যেটা ছিল আমাদের প্রথম আমরা তাদের সাথে ফাইট করেছিলাম। তো সেই স্কোরটা ছিল। তো এরপর একদিকে দেখতে পাই 2টা নক। তো মোটামুটি আমরা চলে যাবো রাজমোড়ে, কারণ রাজনাদের কিন্তু খুবই বিপদ। এরপর জলদি করে আমরা কিন্তু চলে যাই রাজদিদা, আর আমার কাছে ছিল কিছু গ্লুমিটার, আমি ডাইরেক্ট গ্লুমিটার মারতে শুরু করি আর ওই এনিমিটা কিন্তু এদিকে বসে বসে মিনিকেট মারতেছিল, কারণ অলরেডি কিন্তু তাদের 2টা টিমমেট কিন্তু নামে ফেলেছে। কিন্তু তখনই দেখতে পাই যে উপরে আমার যে স্নাইপার আছে তা কিন্তু এদিকে মেরে ফেলেছে, আর এদিকে ছিল হানিফ সামনে যে কিন্তু একলা গিয়েছিল রাস্তায়, তাকে ফিনিশ করে দিয়েছে। আর এদিকে ছিল হাবিব, তো তাকে কিন্তু এখানে ফিনিশ করে। তো মোটামুটি আমি একলা বেঁচে আছি। তো কিন্তু আমি যাচ্ছিলাম আমার স্নাইপারকে বাঁচাতে। তো আমি যখন উপরে যেতে যাই পিছন দিক দিয়ে কিন্তু এদিকে আমাকে ফিনিশ করে দেয়, যার কারণে কিন্তু এখানে আমাদের ভুইয়াটা মিস হয়ে যায়। তো একটু ভুলের কারণে কিন্তু এখানে কিন্তু আমরা ভুইয়াটা পাই না, যার কারণে কিন্তু এখানে আমাদের ম্যাচটা আমরা 2 নম্বর পজিশন হয়ে যায়। তো যাই হোক দ্বিতীয় ম্যাচে কিন্তু আমাদের কিল পজিশন এবং তাছাড়া কিন্তু আমরা ভুইয়া না থাকলে কিন্তু মোটামুটি অনেকগুলো কিল ছিল এবং তার সাথে কিন্তু পজিশন পয়েন্টও ভালো ছিল। তো ভুইয়াটা হলে হয়তো আর 2-3 পয়েন্ট বেশি ছিল। তো তোমরা যদি আমাদের পয়েন্ট টেবিলের দিকে তাকাও তাহলে কিন্তু দেখতে পাচ্ছ সেখানে এসটি স্কোর তারা আছে 54 পয়েন্ট নিয়ে 1 নম্বরে, আর যদি ক্লোজ কম্পিট অর্থাৎ আমরা যাদের সাথে ফাইট নিয়েছি তারা 29 পয়েন্ট নিয়ে আছে 2 নম্বরে, আর আমরা কিন্তু এখানে আছে 3 নম্বরে 27 পয়েন্ট নিয়ে। আর জব ব্রেকার যারা আছে 24 পয়েন্ট, আর এদিকে গ্লাকিটা অর্থাৎ এখানে কিন্তু আমরা 6টা টিম কিন্তু পুরোপুরি এখানে কোয়ালিফাই করি। তো তার মধ্যে আমরা কিন্তু ছিলাম 3 নম্বর। তো মোটামুটি ভালোই গেছে, 2 নম্বর ম্যাচটা কিন্তু ভালো এবং তার সাথে কিল পজিশন থাকার কিন্তু এখানে আমরা কোয়ালিফাই করে যাই। তো 2 নম্বর ম্যাচটা যদি আমাদের খারাপ দিত তাহলে কিন্তু হয়তো এখানে আমরা কোয়ালিফাই করতে না পারতাম। তো এখানে কিন্তু আমরা 2 নম্বর ম্যাচটা মোটামুটি ভালো যাওয়ার কারণে কিন্তু এখানে আমরা 3 নম্বর পজিশন করে ফেলি। এবং তোমরা কারা এরকম টুর্নামেন্টগুলো খেলে থাকো তারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও। আর চ্যানেলে যারা নতুন যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওতে একটা লাইক করে দিও। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, গুড বাই।